তো টাকা পেতে হলে সেখানে কিছু শর্ত আছে, শর্ত যদি পূরণ করে থাকেন তখন শর্তাদি পূরণ করে বিনিময়ে অর্থ পাওয়ার যে অনুমোদন পাওয়া, সেটাই হচ্ছে মানিটাইজেশন। আমরা ইউটিউব চ্যানেলে সবাই এটা চাই যেন সেখান থেকে আমরা কিছু অর্থ আয় করতে পারি। ফিসকাল ইয়ার শুনে থাকি, এই ফিসকাল শব্দের অর্থ কি? আর্থিক বছর বলি, তার মানে পুরো 1 বছর। ফিসকাল ইয়ার মানে আর্থিক বছর। টিনস কাদেরকে বলা হয়? অনেক সময় টিন বলে থাকি। টিনস মানে হচ্ছে 13 থেকে 19 বছরের ছেলে মেয়েদের একসাথে টিনস বলে। এখানে খেয়াল করবেন 13 to 19 সব জায়গায় শেষে টিন আছে, কাজে এই বয়সীদের ছেলে মেয়েদের সেই জন্যই টিনস বলা হয়। টিনেজার মানে কি? একজনকে আমরা যখন টিনেজার বলি তার মানে সে 13 থেকে 19 বছরের মধ্যে যে ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা টিনেজার বলি। ইয়াং গাইস, ইয়াং ম্যান, ইয়াং মানে তরুণ, যুবক। ইয়থ মানে কি? যৌবন। যৌবনকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ সময়। জেনারেশন মানে কি? প্রজন্ম। আর জেনারেট মানে উৎপাদন করা, হয়তো আমরা পরে দেখবো। জেনারেশন মানে প্রজন্ম। এক প্রজন্ম বলতে কি বোঝায় এটা খেয়াল করবেন। এক প্রজন্ম বলতে সাধারণত 25 থেকে 30 বছর বোঝায়, এবং একটা মানুষ পৃথিবীতে আসার পর সে বাবা বা মা হওয়া পর্যন্ত যে সময়, অর্থাৎ সে হলো, তারপর সে কাউকে হওয়ালো, মানে তার পরবর্তী কাউকে রেখে যাওয়া পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় প্রজন্ম। সাধারণত দেখা যায় যে বিয়ে করে প্রথম সন্তানের বাবা মা হতে হতে একজন মানুষের জন্ম থেকে সাধারণত 25 থেকে 30 বছর লেগে যায়। সেই জন্য এক জেনারেশন বলতে সাধারণত 30 বছর বোঝায়। ক্লিয়ার মানে কি? পরিষ্কার, স্বচ্ছ। ক্লিয়ারেন্স চাই আমরা, তাই না? ক্লিয়ারেন্স ছাড়া অনেক কিছু করা যায় না। ক্লিয়ারেন্স মানে ছাড়পত্র। ক্লিয়ারেন্স সেল, এটা বলতে আবার কি বোঝায়? অনেক সময় দোকান বিক্রি করা বন্ধ করার নানা কারণে আপনার দোকান খালি করার দরকার হয়। তো মাল খালি করার জন্য বা দোকান খালি করার জন্য মূল্য ছাড়, সাধারণত মূল্য ছাড়ে বিক্রিটা হয়, তাকে ক্লিয়ারেন্স সেল বলে। প্রাইড মানে কি? গর্ব। গর্ব করে কিন্তু ভালো না। প্রাউড মানে কি? গর্বিত। প্রাইড, গর্ব, প্রাউড, গর্বিত। ফিনিশ মানে কি? মানে শেষ করা, তাকে শেষ করে দাও বা কাজ শেষ করো, দুটোই আছে। শেষ করা। আর ফিনিশার যিনি কাজ সুন্দরভাবে গুছিয়ে চমৎকারভাবে শেষ করেন তাকে সাধারণত ফিনিশার বলা হয়। ফিনিশার মানে যিনি কাজটা গুছিয়ে এনে শেষ করেন। ভালো ফিনিশার বলতে বুঝায় ক্রিকেটে যেমন আমরা শুনি ফিনিশার, যিনি খেলাটাকে গুছিয়ে আনেন, শেষ মুহূর্তে সুন্দরভাবে সমাপ্ত করেন, তাকে বলা হয় ফিনিশিং। তাহলে ফিনিশিং টাচ বলি না, যে ফাইনাল টাচ দাও, ফিনিশিং টাচ দাও। এই ফিনিশিং মানে হচ্ছে সমাপ্তিকরণ মানে শেষ করে আনার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ফিনিশিং। কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস। ইংরেজি শেখার জন্য বলার জন্য কি চাই? আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাসী কনফিডেন্ট। আমরা অনেক সময় বলি আই এম কনফিডেন্ট, সেটা হবে না। আমি আত্মবিশ্বাস, এটা হয় না। আমি আত্মবিশ্বাসী। কনফিডেন্ট। আই এম কনফিডেন্ট মানে আমি আত্মবিশ্বাসী। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। কনফিডেন্সফুল। এই যে আরেকটা জিনিস বলি, ফুল বলেছিলাম, এবার বলি TIAL এর ঘটনা। যত শিয়াল দেখবেন কোনটা আসলে শিয়াল না, শল। তাহলে এর উচ্চারণ হবে কনফিডেন্সিয়াল। তাহলে আপনার অনেক শব্দের উচ্চারণ ঠিক হয়ে গেল। কনফিডেন্সিয়াল মানে গোপনীয়, একান্ত। কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে গোপনীয়তা। ক্রিয়েট মানে কি? সৃষ্টি করা। আর ক্রিয়েশন সৃষ্টি। ক্রিয়েটার মানে স্রষ্টা। ক্রিয়েটিভিটি সৃষ্টিশীলতা, সৃজনশীলতা। ক্রিয়েটিভিটি সৃষ্টিশীলতা। ক্যালকুলেট মানে হিসাব করা। আর হিসাব করাকে আমরা কি বলি? ক্যালকুলেট ভার্ব। ক্যালকুলেট মানে হিসাব করা, আর হিসাব নিকাশ একে কি বলি? ক্যালকুলেশন। আর যেটা দিয়ে হিসাব নিকাশ করি তাকে কি বলি? ক্যালকুলেটর। যা দিয়ে হিসাব নিকাশ করা হয়। টার্মিনেট, আমরা টার্মিনেটর শুনেছি, আর অফিসে যারা কাজ করি বিশেষ করে তার আমরা টার্মিনেট কথাটা অনেক শুনি। টার্মিনেট মানে কি? ছাড়াই করা, বরখাস্ত করা, শেষ করা। ছাড়াই করা, বরখাস্ত করা, শেষ করা। আবার টার্মিনেটর মানে যিনি শেষ করেন, ধ্বংস করে দেয়। যে টার্মিনেটর বলতে সাধারণত বুঝায় যে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। আর টার্মিনেশন মানে কি? টার্মিনেশন মানে হচ্ছে ছাঁটাইকরণ, সমাপ্তি। রিজাইন মানে কি? পদত্যাগ করে। রিজাইনের মধ্যে খেয়াল করবেন একটা সাইন আছে, সিগনেচারের বিষয় আছে, তাই না? তো রিজাইন করতে হলে সিগনেচার লাগে। রিজাইন মানে হচ্ছে পদত্যাগ করা। আর রেজিগনেশন মানে কি? পদত্যাগ। অ্যাডমিট আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। অ্যাডমিট মানে ভর্তি হওয়া, সেটা স্কুল হতে পারে, হাসপাতালে হতে পারে, নানা জায়গায় হতে পারে। অ্যাডমিশন মানে ভর্তি। অ্যাডমিশন মানে কি? ভর্তি। অ্যাডমিশন প্রসেস মানে কি? ভর্তি প্রক্রিয়া। এক্সামিনেশন মানে পরীক্ষা। নানা কিছু এক্সামিনেশন হচ্ছে এখন। এক্সামিনার মানে কি? যিনি পরীক্ষা নেন তাকে বলা হয় পরীক্ষক। এক্সামিনার মানে পরীক্ষক। আর
যিনি পরীক্ষা দেন, এক্সামিনি মানে পরীক্ষার্থী, পরীক্ষার্থী। এক্সাম্পল, এক্সাম্পল এখানে খেয়াল করবেন, আমরা এক্সাম্পল অর্থ উদাহরণ সবাই জানি, কিন্তু উচ্চারণটা হয়তো অনেকে একটু ইমপ্রুভ করে নিতে পারেন। এক্সাম্পল বলতে কোনো শব্দ নাই, আসলে ইংরেজিতে এক্সাম্পল বলতে কোনো শব্দ নেই, এর উচ্চারণ হবে এক্সাম্পল। এক্সাম্পল। লিড মানে নেতৃত্ব দেওয়া, লিড মানে নেতৃত্ব দেওয়া, আবার লিডের আরেকটা অর্থ রয়েছে, সেটাতে আমরা যাচ্ছি না। লিডার, যিনি লিড করেন তাকে বলা হয় নেতা। লিডার মানে নেতা। আর লিডারশিপ মানে কি? নেতৃত্ব। নেতৃত্ব খুব দরকার। লিডারশিপ মানে নেতৃত্ব। ট্রেন্ড মানে চলতি ধারা। সোশ্যাল মিডিয়ায় এই শব্দটি খুবই পরিচিত, আগে এত পরিচিত ছিল না। সাধারণত ভিডিও তৈরিতে বলা হয় যে ট্রেন্ড ফলো করো, মানে কোনটা চলতেছে সবচেয়ে বেশি। আবার পোশাক আশাকের ক্ষেত্রে কিন্তু ট্রেন্ড খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে বলে চলতি ধারা। আর ট্রেন্ডিং মানে কি? এখন যেটা চলছে, চলমান যেটা, সেটা হচ্ছে ট্রেন্ডিং। চলমান যে স্টাইলটা চলতেছে, যে বিষয়টা এখন আলোচনায় সবচেয়ে বেশি চলছে, সেটা হচ্ছে ট্রেন্ডিং। ট্রেড মানে ব্যবসা বাণিজ্য, বেচা কেনা। ট্রেড মানে ব্যবসা বাণিজ্য, বেচা কেনা। ট্রেডার মানে কি? ব্যবসায়ী। যিনি ট্রেড করেন তাকে আমরা বলি ট্রেডার। ট্রেডার মানে ব্যবসায়ী, ব্যাপারী। সিঙ্গেল মানে কি? একা, একক। সিঙ্গেল মানে কি? একা, একক। একা, একক। সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার প্লুরাল শুনেছি। সিঙ্গুলার মানে এক বচন, এক বচন। আর প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। বহু বচন একের অধিক যেটা, সেটাকে আমরা বলি বহু বচন। যেমন ম্যান, মেন, ওমান, উইমেন। গ্রামার, গ্রামার মানে কি? ব্যাকরণ। আমরা বলি গ্রামার ছাড়াও ইংরেজি বলা শেখা যায়। স্পোকেন ইংলিশ শেখার জন্য গ্রামার অতটা জরুরি নয়, তবে রিটেন ইংলিশ ভালো করতে হলে অবশ্যই গ্রামার জানতে হবে। গ্রামার মানে ব্যাকরণ। কমন, কমন পিপল। কমন মানে কি? সাধারণ। কমন মানে সাধারণ, যেটি সব জায়গায় আছে, সর্বত্র পাওয়া যায়, সহজে পাওয়া যায়। আর আনকমন মানে কি হবে? আনকমন মানে যেটা সাধারণ নয়, যেটা সাধারণত পাওয়া যায় না, সেটাকে বলে আনকমন, যেটা সাধারণ নয়। মিস্টেক, মিস্টেক মানে কি? ভুল। মিস্টেক মানে কি? ভুল। মিস্টেকের সাথে মেক হয়, এটা যেন আমাদের মনে থাকে। আপনার আই হ্যাভ ডান এ মিস্টেক হয় না, আই হ্যাভ মেড এ মিস্টেক। ডোন্ট ডু মিস্টেক হয় না, ডোন্ট মেক এ মিস্টেক হবে। লেসন, লেসন মানে কি? পাঠ, পাঠের অংশ। লেসন মানে পাঠ বা পাঠের যে অংশ, তাকে লেসন বলা হয়। ক্লাস মানে কি? শ্রেণী। ক্লাস, ক্লাস মানে শ্রেণী। এটা শ্রেণীটা যেমন স্কুলের হয়, আবার সমাজেরও হয়। ক্লাসি, ক্লাসি বলতে বোঝায় অভিজাত, দারুণ, সেরা, সেটাকে আমরা বলি ক্লাসি। ক্লাস ইংরেজি বলেন মানে অসাম ইংরেজি। টেন্স, টেন্স শব্দের অর্থ কি? টেন্স তো সবাই জানে, তবু কেন ভুল করে? আমাদের একটি দারুণ ভিডিও আছে, দেখতে পারেন। সো টেন্স তো সবাই জানে, তবু কেন ভুল করে? দেখবেন। টেন্স মানে হচ্ছে কাল। টেন্স মানে কাল। পার্টস মানে কি? যন্ত্রপাতির যে বিভিন্ন অংশ, সেগুলোকে বলি আমরা পার্টস। পার্টস মানে যন্ত্রপাতির বিভিন্ন অংশ। সেমিস্টার না, সেমিস্টার, এটা মনে রাখবেন। সেমিস্টার শিক্ষা বছরের 3 বা 4 ভাগের 1 ভাগকে বলে সেমিস্টার। কোন কোন প্রতিষ্ঠানে বছরে 4টা সেমিস্টার হয়, কোন কোন প্রতিষ্ঠানে 3টা হয়, আবার কোন কোন প্রতিষ্ঠানে ইদানিং 2টোও হয়। স্কুল মানে বিদ্যালয়। স্কুল মানে বিদ্যালয় আমরা জানি, আবার স্কুল আরেকটা অর্থ রয়েছে, সেখানে আমরা গেলাম না। প্রাইমারি, প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক। প্রাইমারি মানে কি? প্রাথমিক। প্রাথমিক শিক্ষা হতে পারে, প্রাথমিক ধারণা হতে পারে। প্রাথমিক। ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট মানে কি? মাধ্যমিক, মধ্যবর্তী। ইন্টারমিডিয়েট, মাধ্যমিক, মধ্যবর্তী। কলেজটা কোথায় গেল? কলেজটা কি পরে আছে? থাকতে পারে। কলেজ মানে হচ্ছে, কলেজ মানে কি? কলেজ মানে হচ্ছে মহাবিদ্যালয়। কলেজ মানে মহাবিদ্যালয়। ইউনিভার্সিটি মানে কি? বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। এখন আপনারা জানেন যে যুগটা আছে ছোট করার, সবকিছু আমরা শর্টে বলতে চাই। আজকাল ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এত বলতে চায় না, বলে ভার্সিটি। ভার্সিটি মানেও বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে খেয়াল করবেন এই ভার্সিটি বানান এখানে কিন্তু এ দিয়ে। ভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। কোয়ালিফাই মানে যোগ্যতার পরীক্ষায় যিনি উত্তীর্ণ হন, উপযুক্ত, সেটা হচ্ছে কোয়ালিফাই। তিনি কোয়ালিফাই করেছেন, তার মানে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ডিসকোয়ালিফাই মানে হচ্ছে অনুপযুক্ত হওয়া। ডিসকোয়ালিফাই, অনুপযুক্ত হওয়া। গ্রাজুয়েট থেকে গ্রাজুয়েশন। গ্রাজুয়েট মানে ধীরে ধীরে, ধাপে ধাপে, পর্যায়ক্রমে। আর গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন মানে হচ্ছে ডিগ্রি, ধাপ, ক্রমবিন্যাস। ডিগ্রি, ধাপ, ক্রমবিন্যাস। আর গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মানে হচ্ছে ধাপে ধাপে, ধীরে ধীরে, ধাপে ধাপে, ধীরে ধীরে। স্কলারশিপ মানে কি? বৃত্তি। এই বৃত্তির সাথে কিছু টাকা পয়সার বিষয় আছে। স্কলারশিপ অনেক ধরনের হয়, ফুল ব্রাইট হয়, তারপরে হাফও হয় অনেক সময়, মানে খরচের অর্ধেক দেওয়া হয়। স্কলারশিপ, বৃত্তি। স্কলারশিপ মানে হচ্ছে বৃত্তি। ট্যালেন্ট আর ট্যালেন্টের ঝামেলা আগে অনেক কমেছে। আমরা বলি সে খুব ট্যালেন্ট, এটা খুব ভুল। ট্যালেন্ট মানে হচ্ছে মেধা, তাহলে সেই খুব মেধা, এটা হবে না। কি হবে? ট্যালেন্টেড। হি ইজ ট্যালেন্টেড হবে। এই ট্যালেন্টেড কিন্তু ট্যালেন্টের পাস ফর্ম না, এটা মেধাবী। মেধাবীর ইংরেজি হচ্ছে ট্যালেন্টেড। ট্যালেন্ট মানে মেধাবী। ব্রিলিয়ান্ট মানে মেধাবী, প্রতিভাবান। ব্রিলিয়ান্ট মানে মেধাবী, প্রতিভাবান। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান, বুদ্ধিমতী। বুদ্ধিমান,
বুদ্ধিমতী। আর ইন্টেলিজেন্স যার মধ্যে বুদ্ধিমত্তা আছে, তাই না? ইন্টেলিজেন্ট পিপলদের কি থাকে? ইন্টেলিজেন্স থাকে। সো ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা। ইন্টালেক্ট মানে কি? বোধশক্তি, বিচার শক্তি, বোধশক্তি। ক্লেভার মানে কি? চতুর। ক্লেভার এবং ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য রয়েছে। ক্লেভারদের মধ্যে অসততা, সততা থাকে। কানিং মানে কি? ধূর্ত। যার চালাকি ধরাটা খুব কঠিন তাকে বলা হয় কানিং, ধূর্ত। সবার চোখে ফাঁকি দেয়। এভরিডে মানে প্রতিদিন। এভারগ্রিন মানে কি? চিরসবুজ। যার বয়স বাড়ে না তাকে আমরা বলি এভারগ্রিন। বয়সের ছাপ যার মধ্যে পড়ে না। ডেট মানে কি? ডেটের দুটো অর্থ রয়েছে, হয়তো আরো অর্থ রয়েছে, সেটা বলছি না। তারিখ, খেজুর। কেউ আমরা ডেট বলি, খেজুরকে আমরা বলি ডেট। আর ডেটিং মানে কি? অভিসার। প্রেমিকরা কোথায় যায়? ডেটিং করতে যায়। ডেটিং মানে কি? অভিসার। মিট মানে দেখা করা। MEET মিট, খেয়াল করবেন। মিট মানে দেখা করা। আর MEAT মিট মানে মাংস। যে কোনো কিছুর মাংস হতে পারে। আর মিটিং মানে কি? মিটিং মানে হচ্ছে বৈঠক, সমাবেশ, সভা। এটা MEET থেকে আসে, মিট থেকে মিটিং মানে বৈঠক, সমাবেশ, সভা। আর সিটিং মানে কি? অধিবেশন। এই সিটিং বানানটা খেয়াল করবেন। সিটিং মানে অধিবেশন। SEAT, এই সিট মানে কি? আসন বা চেয়ার, এটা হচ্ছে সিট। আর বসা, সিট ডাউন। এই সিট মানে SIT, সিট মানে বসা। আর SEAT সিট মানে আসন। একটু খেয়াল করতে হবে। সাইট মানে কি? স্থান, প্রকল্প, এলাকা। দেখবেন যে সাইট ভিজিটে গেছে, এটা অনেক সময় শুনে থাকবেন। এই সাইট মানে স্থান হয়, আবার প্রকল্পের যে এলাকা সেটাকে আমরা বলি সাইট। মশারি বা পর্দাকে আমরা বলি কার্টেন মানে পর্দা বা মশারি। টাইট, ভীষণ রকমের টাইট, হেভি টাইট মানে শক্ত, যার সহজে খোলা যায় না, শক্ত। মাইট মানে কি? শক্তি। আর যার মাইট আছে, শক্তি আছে, তাকে কি বলি? মাইটি মানে শক্তিশালী। আর হাইট, এটার উচ্চারণ কিন্তু হেইট না, হাইট মানে হচ্ছে উচ্চতা। আর ব্রাইট মানে কি? ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বলতা। আর ফ্রাইট মানে কি? হাইট, ব্রাইট, ফ্রাইট মানে আতঙ্ক, ভয়। আর বেইট মানে কি? বেইট মানে হচ্ছে টোপ দেয়া, প্রলোভন ছোড়া, প্রলোভন দেখানো, এটা হচ্ছে বেইট। আবার টোপ দেওয়া হয়, প্রলোভন দেওয়াও হয়, বেইট। সো ফেট মানে কি? ভাগ্য। ফেট মানে কি? ইল ফেট বলি, মানে দুর্ভাগা। কপাল খারাপ। ইল ফেট মানে দুর্ভাগ্য, কপাল খারাপ। আর ফেট মানে ভাগ্য। চান্স মানে কি? সুযোগ। আর বাই চান্স, হঠাৎ সুযোগ পাওয়াকে বলে আমরা বাই চান্স। ডেস্টিনি মানে কি? অদিষ্ট, ভাগ্য। লাস্ট মানে হচ্ছে শেষ, সর্বশেষ যে, সেটাকে আমরা বলি লাস্ট। আর লাস্ট মানে লালসা। লোভ। আর লাস্টিং মানে কি? যে জিনিস অনেকদিন পর্যন্ত টিকে থাকে তাকে বলা হয় লাস্টিং, মানে দীর্ঘায়িত্ব, স্থায়িত্ব, দীর্ঘায়িত্ব। কাস্টিং মানে কি? কাস্টিং সাধারণত ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা এটা দেখি। সো কাস্টিং মানে আরো অর্থ রয়েছে, তো আমরা ধরে নিব দুটো অর্থ। কাউকে কোনো কাজে নেওয়া, বিশেষ করে অভিনয়ের জন্য, এটাকে কাস্টিং বলা হয়। আবার ঢালাইয়ের যে কাজ, সেটাকে বলা হয় কাস্টিং। কাইন্ড মানে দয়া। ইজ এ কাইন্ড পারসন মানে তিনি একজন দয়ালু। কাইন্ড মানে দয়া। কাইন্ড মানে দয়া করা, দয়ালু। দয়া করা, দয়ালু। আর জেনারাস মানে কি? মহানুভব, যার অন্তরটা অনেক বড়, সেটা হচ্ছে মহানুভব, জেনারাস। চ্যারিটি মানে কি? দান কর্ম, সেবা কর্ম। চ্যারিটি বিগিনস এট হোম। চ্যারিটি মানে দান কর্ম, সেবা কর্ম। চ্যারিটেবল, দাতব্য। আনকাইন্ড মানে কি? দয়াহীন। মেগার, যৎসামান্য, দুর্বল, অল্প। পজিটিভ মানে কি? ইতিবাচক। নেগেটিভ মানে নেতিবাচক। অ্যান্টোনিম, বিপরীত শব্দ। সিনোনিম, সমার্থক শব্দ। অ্যান্টোনিম, সিনোনিম জানলে আমাদের শব্দের ভান্ডার দ্বিগুণ হয়ে যায়। সো অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। একই অর্থের, একই শব্দের অনেক শব্দ, তাকে বলে আমরা সিনোনিম। একটু আগে যেমন ভাগ্য দেখলাম না, লাক দেখলাম, ডেস্টিনি দেখলাম, তারপরে ফেট দেখলাম। সেলফিশ মানে কি? স্বার্থপর, যে নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে। এই মিন মানে কি? বলি যে মিন মাইন্ডেড। এই মিন মানে কি? মিন মানে কিন্তু অর্থ হয়, কিছু বোঝানো হয়। আবার ছোট আত্মার মানুষ, সেটিও বোঝায়। তাহলে মিনিং মানে কি হবে? অর্থ, মর্মার্থ, উদ্দেশ্য, অভিপ্রায়। অর্থ,
মর্মার্থ, উদ্দেশ্য, অভিপ্রায়। আর চিপ চিপ মেন্টালিটিও আমরা বলে থাকি সস্তা মানসিকতা। চিপ মানে কি তাহলে? সস্তা, সস্তা। আর চিফ মানে কি হবে? হেড মানে যিনি প্রধান, চিফ মানে প্রধান। কিন্তু চিফ থেকে যদি আইটা কেটে নেই তাহলে হয়ে যাবে শেফ, তখন চেফ হবে না, তখন উচ্চারণটা শেফ। শেফ মানে হচ্ছে প্রধান পাচক, রাঁধুনি, বাবুর্চিকে আমরা বলি শেফ। প্রধান পাচক, রাঁধুনি বা বাবুর্চিদের হেড, তাকে বলি আমরা শেফ। প্রধান বাবুর্চিকে আমরা বলি শেফ। সার্ভ মানে কি? সেবা করা, সেবা দেয়া। সার্ভ মানে সেবা করা, সেবা দেয়া, ভার্ব। আর সার্ভিস অর্থ কি হবে? তাহলে সেবা। সার্ভিস মানে সেবা। সার্ভিস প্রোভাইডার মানে কি? সেবা প্রদানকারী সংস্থা। সাবা মানে কি? যেখান থেকে ইন্টারনেটের সেবা আদান প্রদান করা হয়, সেবার যে মূল সেন্টার সেটাকে আমরা বলি সার্ভার। যেখান থেকে ইন্টারনেট ডেটা বিভিন্ন জায়গায় প্রবাহিত হয় সেটা হচ্ছে সার্ভার। সেলফ সার্ভিস মানে কি? সেলফ সার্ভিস অনেক জায়গায় লেখা থাকে, হোটেল রেস্টুরেন্টে লেখা থাকে, আপনারা দেখেছেন। সেলফ সার্ভিস মানে হচ্ছে নিজেরটা নিজেকেই করতে হবে, নিজের পরিবেশন নিজেকেই করতে হবে, খাবারটা নিজেকেই সার্ভ করতে হবে বা নিজের কাজ নিজেকেই করতে হবে। ভিউ মানে কি? দেখা, দৃশ্য। রিভিউ মানে কি? পুনর্বিবেচনা, আবার দেখা, এটাকে বলা হয় রিভিউ মানে আবার দেখা, পুনর্বিবেচনা করা। ভিউয়া মানে কি? দর্শক। ডিয়ার ভিউয়ার বলি প্রিয় দর্শক। ভিউ থেকে ভিউয়া, দর্শক। ভিউয়া মানে দর্শক, রিভিউয়া কোনো কিছু দেখার পর সেটাকে রিভিউ করা, মানে সেটার বিচার বিশ্লেষণ করা, তাদেরকে আমরা বলি রিভিউয়া মানে বিশ্লেষক, সমালোচক। হুক মানে কি? বশি, আকর্ষণীয় বিষয়। হুক মানে বশি, আকর্ষণীয় বিষয়। বুক মানে কি হবে? বুক মানে বই। আমরা জানি কিছু সহজ থাকবে এই 5000-এর মধ্যে, যা আমরা জানি তার কিছু অংশ তো থাকতেই হবে। অর্থাৎ আমরা এই ভিডিওটি এমন ভাবে তৈরি করতেছি আপনার জানা অজানা সব থাকবে এবং এর বাইরে যাতে আপনার আর কোনো শব্দ না লাগে, এই ভোকাবুলারি দিয়ে যেন আপনার এক জীবন পার হয়ে যায়, আমরা সেটাকে এভাবেই তৈরি করেছি। বুকিশ কথাবার্তা বলো না, এর মানে হচ্ছে কিতাবি কথা, কিতাবি কাজ, কিতাবি ধারণা, তাকে আমরা বলি বুকিশ। কুক মানে কি? রান্না করা। বাবুর্চি, তাকেও বলা হয় কুক। আবার কুক মানে রান্না করা, সেটাও হয়। তাহলে লুক মানে কি? লুক মানে তাকানো, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। জোকস না, আমরা বলি একটা জোকস বলেন, এটা হয় না। জোক মানে কি? কৌতুক। জোক মানে কৌতুক। আর জোকার যিনি কৌতুক করেন, জোকার মানে কৌতুক অভিনেতা। আর জোকিং মানে কি? যে কৌতুক করার বিষয়টা, সেটা হচ্ছে জোকিং মানে কৌতুক করা। লাফ মানে হাসা খুব দরকার জীবনের। সবচেয়ে সেরা বডি ল্যাঙ্গুয়েজ বলা হয় হাসিকে। সো হাসি ইংরেজিকে লাফটা মানে হাসি। লাভ, হাসা, লাফটার, হাসি। অ্যাফটার মানে পরে। বিফোর মানে আগে। গেট মানে কি? কোনো কিছু পাওয়া। গেট মানে পাওয়া। আর সেট মানে স্থাপন করা, বিন্যস্ত করা। আবার সূর্য অস্ত যাওয়া, কোনো কিছু অস্ত যাওয়া, সেটাকে আমরা বলি সেট। তাহলে সেট মানে স্থাপন করা, বিন্যস্ত করা, অস্ত যাওয়া। বেট মানে কি? বাজি ধরা। নেট, এইভাবে মিলেও কিন্তু মাঝে মধ্যে শব্দ তৈরি করবেন। আমরা এখানে নানা ভাবে দেখিয়েছি শব্দ কিভাবে মনে রাখতে হয়, তার কৌশল কিন্তু এই ভিডিওতে আমরা নানা ভাবে দিয়েছি, খেয়াল করুন। এক শব্দ থেকে একাধিক শব্দ বানানো কিংবা ছন্দের মাধ্যমে শব্দ মনে রাখার একটি ভালো কৌশল, যেমন আমরা বললাম গেট, সেট, বেট। তারপরে নেট মানে কি? জাল। বা সব খরচ বাদ দিয়ে যা থাকে তখন তার উচ্চারণ হয়ে যায় নিট। সব খরচ বাদ দিয়ে যা থাকে সেটাকে বলি আমরা নিট। আর নেট মানে হচ্ছে জাল। ফ্যাট মানে কি? চর্বি, মেদ। ফ্যাট এটা বড় সমস্যা দাঁড়িয়েছে আধুনিক নগর জীবনে। ফ্যাটি মানে কি? চর্বিযুক্ত বা মোটা, তাকে বলে আমরা ফ্যাটি মানে চর্বিযুক্ত, মোটা। থিন তার বিপরীত, পাতলা, চিকন। একটু আগে বলছিলাম অ্যান্টোনিম, সিনোনিম। তাহলে ফ্যাটির বিপরীত কিন্তু হবে থিন মানে পাতলা, চিকন। এক্সট্রিম মানে চরম, প্রান্ত, শেষ প্রান্ত। এক্সট্রিমলি মানে কি? আমি অতিমাত্রায়, ভীষণ ভাবে লজ্জিত, ভীষণ ভাবে দুঃখিত, চূড়ান্ত ভাবে, সর্বোচ্চ, অত্যন্ত, অতিমাত্রায়। বিউটি মানে কি? সৌন্দর্য। এখানে খেয়াল করবেন, সুন্দর ইংরেজি কিন্তু বিউটি নয়। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। বিউটিফুল মানে সুন্দর। আর বিউটিফিকেশন মানে কি? আমরা দেখি শহরে বিভিন্ন সৌন্দর্য বর্ধনের কাজ চলে, বা আমরা যে পার্লারে যাই তার উদ্দেশ্য থাকে বিউটিফিকেশন মানে কি? সৌন্দর্য বর্ধনের যে কাজ, সেটাকে আমরা বলি বিউটিফিকেশন। আর বিউটিফাই মানে হচ্ছে সাজানো, অলঙ্কৃত করা। সুন্দরের বিপরীত কি? কুৎসিত। আগলি মানে কুৎসিত মানে আগলি মানে কুৎসিত। ফিট মানে কি?
সেই কাজের জন্য উপযুক্ত, যোগ্য। আর সে ফিট না ভাই, আনফিট। তাহলে ফিটের একটি অর্থ হচ্ছে যে উপযুক্ত, যোগ্য। আমরা আনফিটটা পরে পেতে পারি, সেটা আমরা হয়তো দেখবো। ফিট মানে উপযুক্ত, যোগ্য, আর আনফিট মানে হচ্ছে অনুপযুক্ত, অযোগ্য। আর ফিট, ফিট, ফিট মানে হচ্ছে এটা একটা অর্জনকে বলা হয় ফিট। গুরুত্বপূর্ণ কাজের ফলে আপনি যে অর্জন করেন সেই অর্জনটাকে বলা হয় ফিট। আর ডিফিট মানে কি? ডিফিট মানে হচ্ছে পরাজয়। ফিস্ট, ফিস্ট মানে কি? ভোজ, বিশেষ ভোজ, সেটাকে আমরা বলি ফিস্ট। ফিস্ট এক ধরনের খাবার, কিন্তু এই ফিস্টটা একটু স্পেশাল। স্পেশাল ভোজ যেটা, সেটা হচ্ছে ফিস্ট মানে ভোজ, বিশেষ ভোজ। ইনভাইট, দাওয়াত করা। ইনভাইট, কাউকে দাওয়াত করা, এর ইংরেজি হচ্ছে ইনভাইট। কিন্তু খেয়াল করবেন আমরা ইনভাইটেশন বলি, এটি ভুল। উচ্চারণটা হবে ইনভিটেশন। ইনভিটেশন, ইনভিটেশন মানে কি? দাওয়াত। গেস্ট মানে অতিথি, অতিথির ইংরেজি কি? গেস্ট। গেস্ট মানে অতিথি। টক মানে কথা বলা, কথা, এটাকে আমরা বলি টক। টকেটিভ, যিনি বেশি কথা বলেন তখন তাকে আমরা বলি টকেটিভ। এর অর্থ হচ্ছে বাচাল। স্পিক থেকে স্পিকার, রাইট? স্পিক মানে বলা, আর যিনি বলেন স্পিকার। স্পিকার মানে কি? স্পিকার মানে বক্তা, যিনি বক্তব্য দেন, বক্তা। অ্যাডভাইজার, অ্যাডভাইজার মানে কি? উপদেষ্টা। অ্যাডভাইজার মানে উপদেষ্টা। আর উপদেষ্টা যে কাজটি করেন সেটাকে কি বলে? অ্যাডভাইস। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেয়া। আর অ্যাডভাইস সিই হবে, তখন সেটা কি হবে? অ্যাডভাইস মানে হচ্ছে ভার্ব। আর উপদেশ যেটা বা পরামর্শ, সেটা হচ্ছে অ্যাডভাইস, সেটা সি। তো খেয়াল করবেন ভার্বে যেটা, সেটা হয় এস। অ্যাডভাইস মানে উপদেশ দেয়া, ভার্ব। আর অ্যাডভাইস সি যেটা, সেটা হচ্ছে পরামর্শ, উপদেশ। ভাইরাল, ভাইরাল আমরা সবাই হতে চাই। আমরা চাই যে আমাদের 5000-এর এই ভোকাবুলারি সিরিজটি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া ছড়িয়ে পড়ুক, লক্ষ লক্ষ মানুষের জীবনে কাজে লাগুক, তাদের হাজার হাজার ঘন্টা বেঁচে যাক। এই ভোকাবুলারির পর তাদের আর কোনো ভোকাবুলারি সিরিজ লাগবে না। সুতরাং আমরা চাই এটা ভাইরাল হোক, আপনারা এটাকে ভাইরাল করবেন আশা করছি। ভাইরাল শব্দের অর্থ ভাইরাসের মতো ব্যাপকভাবে ছড়িয়ে পড়া, জনে জনে ছড়িয়ে পড়া, এটাই এখন বেশি বোঝাচ্ছে। ট্রিট, ট্রিট, ট্রিট মানে কি? আপ্যায়ন করা, চিকিৎসা করা। আপ্যায়ন করা, চিকিৎসা করা। আর ট্রিটমেন্ট মানে চিকিৎসা। চিকিৎসা মানে ট্রিটমেন্ট। হ্যাপি, হ্যাপি মানে কি? সুখী। হ্যাপি মানে সুখী, আমরা জীবনে সুখ চাই। তাহলে সুখের ইংরেজি কি হবে? হ্যাপিনেস। হ্যাপিনেস মানে সুখ, সুখের ইংরেজি হ্যাপিনেস। হ্যাপিনেস মানে সুখ, হ্যাপিনেস। হ্যাপিনেস মানে সুখ। গ্লুমি মানে কি? মলিন, হতাশ, বিষণ্ণ। গ্লুমি মানে মলিন, হতাশ, বিষণ্ণ। সরো, সরো মানে কি? দুঃখ। সরো মানে দুঃখ। আর সরি, সরি মানে কি? দুঃখিত, দুঃখিত। থিঙ্ক, চিন্তা করা। থিঙ্ক, চিন্তা করা। টুয়াইস মানে কি? আবার চিন্তা করুন। থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক টুয়াইস মানে আবার চিন্তা করুন। অ্যাসিউম, অ্যাসিউম মানে কি? ধারণা করা। অ্যাসিউম মানে ধারণা করা। আর ধারণা অ্যাসাম্পশন। অ্যাসাম্পশন, অ্যাসাম্পশন মানে ধারণা। ইমাজিন, ইমাজিন মানে কল্পনা করা, আমরা কল্পনা করতে পছন্দ করি। ইমাজিন মানে কল্পনা করা। আর ইমাজিনারি, ইমাজিনারি কি হবে তাহলে? ইমাজিনারি মানে হচ্ছে কল্পিত। ইমাজিনারি মানে কল্পিত। ফল মানে কি? ফল্ট মানে হচ্ছে কোনো কিছু ভুল, ত্রুটি বা ফাটল। ফল, ফল্ট। ফল শব্দের অর্থ ভুল, ত্রুটি বা ফাটল। ফল্টি মানে কি? ত্রুটিযুক্ত। যার মধ্যে ফল্ট আছে তাকেই বলে ফল্টি। ফল্টি মানে ত্রুটিযুক্ত। ফল্ট ফাইন্ডার, ফল্ট ফাইন্ডার। আপনারা দেখবেন অনেক মানুষ শুধু ভুল খুঁজে বেড়ায়, ত্রুটি খুঁজে বেড়ায়, তাদেরকে আমরা বলি ফল্ট ফাইন্ডার। ফল্ট ফাইন্ডার মানে হচ্ছে ছিদ্রান্বেষী, ছিদ্রান্বেষী। ব্রেক, নট ব্রেক। ব্রেক মানে কি? বিরতি বা ভাঙা, বিরতি বা ভাঙা। ব্রেখা, যা দিয়ে ভাঙা হয়। ভঙ্গকারী, ব্রেখা, ব্রেখা। ব্রেকিং তাহলে কি হবে? ব্রেকিং হচ্ছে লঙ্ঘন, লঙ্ঘন। ব্রেকিং নিউজ মানে চাঞ্চল্যকর খবর, সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর, বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ওকে, ওকে বলতে বুঝায় আসলে অল কারেক্ট। অল কারেক্ট মানে ঠিক আছে। ব্রিং, ব্রিং মানে হচ্ছে আনা, নিয়ে আসা, আনা, নিয়ে আসা। ব্যাক মানে কি? পেছনে। ব্যাক মানে পেছনে। রিটার্ন মানে ফিরে আসা। রিটার্ন টিকিট আমরা জানি, রিটার্ন মানে ফিরে আসা। আগেন, আগেন মানে কি? আগেন মানে হচ্ছে আবার, পুনরায়, আবার, পুনরায়। প্রিটি, নট প্রেটি, এর উচ্চারণটা খেয়াল করবেন। প্রিটি উচ্চারণের জন্য আমাদের আলাদা ভোকাবুলারি সিরিজ আছে, আরো 5000-এর, সেটি দেখতে পারেন। সেখানে শব্দের উচ্চারণ অসাধারণ ভাবে দেওয়া আছে। সম্ভবত শুধুমাত্র আমাদের চ্যানেলে সেটি পাবেন। যে অসাধারণ উচ্চারণগুলা বাংলায় ভেঙে লেখা দেওয়া আছে, ইংরেজিতেই নয়, বাংলাতে ভেঙে লেখা দেওয়া আছে, একদম কারেক্ট উচ্চারণ। বাংলায় ভেঙে লিখে দেওয়া আছে, কারেক্ট উচ্চারণ। ডোন্ট মিস ইট প্লিজ, এটা মিস করবেন না। প্রিটি ওম্যান মানে সুন্দরী নারী। গুড, গুড মানে কি? ভালো। তবে খেয়াল করবেন বেটার এবং বেস্ট এই দুটো শব্দ কিন্তু আলাদাভাবে ব্যবহৃত হয়, যদিও গুড, বেটার, বেস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভের দ্বিতীয় ফর্ম এবং থার্ড ফর্ম। কম্পারেটিভ বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। সো বেটার মানে আরো ভালো, বেস্ট মানে সবচেয়ে ভালো। কনভারসেশন, কনভারসেশন মানে কি? কথোপকথন, আলাপ আলোচনা।
কথোপকথন, আলাপ আলোচনা। ডায়ালগ মানে কি? ডায়ালগ মানে সংলাপ, মত বিনিময়, সংলাপ। ডিসকাস মানে কি? আলোচনা করা। ডিসকাশন মানে আলোচনা। মোবাইল ফোন বলতে বোঝায়, আবার মোবাইল মানে কি? আসলে গতিশীল, সচল, এটাই হচ্ছে মোবাইল। মোবিলিটি মানে কি? সচলতা, গতিশীলতা। তাহলে গতির ইংরেজি কি? স্পিড মানে কি? গতি। স্পিড মানে কি? বেগবান, দ্রুত, ধাবমান। সাইক্লোন এই শব্দটির সাথে আমরা পরিচিত। সাইক্লোন মানে কি? কয়েকদিন আগে একটি হয়ে গেছে বাংলাদেশে। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, পশ্চিমবঙ্গেও সেটি আঘাত করেছে। সাইক্লোন মানে ঘূর্ণিঝড় রামাল, রাইট? সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। স্টর্ম মানে কি? ঝড়। আর স্টর্মি মানে কি? ঝড়ো, মানে ঝড়ময়, সেটাই বলছি আমরা স্টর্মি। ওয়েদার, আবহাওয়া। তাহলে স্টর্মি ওয়েদার মানে ঝড়ো আবহাওয়া। ক্লাইমেট মানে জলবায়ু। আর ওয়েদার মানে আবহাওয়া। ক্লাইমেট, জলবায়ু মানে একটা দেশের দীর্ঘ সময়ের, কয়েক দশকে বা কয়েক শতকে আবহাওয়ার যে প্যাটার্ন, তাকে আমরা বলি ক্লাইমেট। ডেঙ্গু না, উচ্চারণটা আমরা অনেকে ডেঙ্গু বলি, এর উচ্চারণটা আসলে ডেঙ্গি। বাংলাদেশে ডেঙ্গু বলা হয়। ডেঙ্গি মানে হচ্ছে ডেঙ্গি, মশাবাহিত যে রোগ। বাংলাদেশে ডেঙ্গি বলতে সেটাই বুঝায়। আরাউন্ড, প্রায় চতুর্দিকে। আরাউন্ড মানে কি? প্রায় চতুর্দিকে। আর সারাউন্ড মানে কি? ঘেরাও করা, চারপাশে বেষ্টনী দেওয়া। সারাউন্ড মানে ঘেরাও করা, চারপাশে বেষ্টনী দেওয়া। আর সারাউন্ডিং মানে চতুর্পার্শ্বিক, চারপাশের। হোয়াট কেন দিলাম? হোয়াট শব্দটা তো কি আমরা তো সবাই জানি। আসলে যে জিনিসটা অনেকে হয়তো জানি না, সেটি হচ্ছে এইচ এর উচ্চারণটা হয় না। হোয়াটের উচ্চারণ যে হোয়াট, এটা খুব কম মানুষই জানে। আপনি জেনে গেলেন, এখন থেকে হোয়াট বলবেন না, এখন থেকে বলবেন ওয়ার্ড। বিদেশিকে আপনি যখন শুনেন ওয়ার্ডস এর নেম, তখন বুঝতে যেন কষ্ট না হয়। এই যে উচ্চারণটা হয় না। ওয়াট মানে কি? ওয়েন যেটা বলি সেটা কি হবে? ওয়েন মানে কখন। আর হয়ারের উচ্চারণ হয়ার করে না। হয়ারের উচ্চারণ হয়ার শুনবেন না বাহিরে গেলে। অয়া মানে কোথায়। হয়ার শুনবেন না, শুনবেন অয়া মানে কোথায়। আর হুইল, বাংলাদেশে আমরা হুইল বলি, এটা আসলে হুইল না। হুইল বলতে কোনো শব্দই নাই। উইল, এর উচ্চারণ হচ্ছে উইল। সে কারণে দিলাম ওয়াট, ওয়েন, অয়া, উইল মানে চাকা। আর উইলা মানে কি? যেমন বলি ফোর হুইলার। সো উইলার মানে হচ্ছে, উইলার বলতে বোঝায় কয় চাকার গাড়ি, এটা হচ্ছে উইলার। এবং ফোর হুইলার এর আগে একটা কিছু থাকবে, 4, 18, 12। যখন ফোর হুইলার বলবে, 18 হুইলার বলবে, তখন আপনি বুঝে নেবেন এই গাড়িতে কয়টি চাকা আছে। হুইসেল মানে কি? সিটি দেওয়া, সেটাকে আমরা হুইসেলও বলি। সিগন্যাল মানে কি? সংকেত, ট্রাফিক সিগন্যাল না। সিগন্যাল মানে সংকেত। আর রেড সিগন্যাল মানে কি? বিপদ সংকেত। ডেঞ্জার মানে বিপদ আসছে মানে ডেঞ্জারাস। আর ডেঞ্জারাস মানে কি? বিপজ্জনক। কোনো কিছু বিপজ্জনক মানে কি? ডেঞ্জারাস মানে বিপজ্জনক। প্যারল মানে বিপদ। আর প্যারিলাস মানে হচ্ছে বিপদ সংকুল। প্যারিলিয়াস বলবেন না, প্যারিলাস। ফুট মানে কি? ফুট মানে পা। ফুট ওভার ব্রিজ আমরা বলে থাকি, যেটা পা দিয়ে উঠে আপনাকে পার হতে হবে। ফুট মানে পা। আর ফুটপাথ মানে কি? পায়ে চলার রাস্তা বা ফুটপাথ হিসাবে পরিচিত। তো ফুটপাথ মানে যেখানে মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারবে। ফুটস্টেপস পদক্ষেপ বা পায়ের চিহ্ন। ফুটস্টেপস পদক্ষেপ, পদচিহ্ন। ফুটপ্রিন্ট মানে নিদর্শন রেখে যাওয়া, পদচিহ্ন। ফুটপ্রিন্ট মানে নিদর্শন রেখে যাওয়া, পদচিহ্ন। ফ্লাই মানে কি? মাছি। আবার উড়া, সেটাকে আমরা বলি ফ্লাই ওভার, এটার নাম দিয়েছে সুন্দর বাংলাদেশে। উড়াল সড়ক, উড়াল সেতু, উড়াল পথ। ব্রিজ মানে সেতু। কনস্ট্রাক্ট মানে কি? নির্মাণ করা। কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা। আর কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ। কনস্ট্রাকশন মানে নির্মাণ। কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক। কনস্ট্রাকটিভ মানে কি? গঠনমূলক। কনসাল্ট মানে কি? আলোচনা করা, পরামর্শ দেয়া। কনসাল্ট মানে আলোচনা করা, পরামর্শ দেয়া। কনসালটেশন মানে কি? পরামর্শ। আর কনসালটেন্ট সে কি? সে হচ্ছে পরামর্শ দাতা। কনসালটেন্ট মানে হচ্ছে পরামর্শ দাতা। ডক্টর মানে কি? চিকিৎসক। চিকিৎসক কি দেন?